গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তারপরে ঘুম থেকে উঠে সোজা বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখতে এবং তোমাদেরও দেখাতে। যদিও বেশ কিছুক্ষণ আগেই সূর্যোদয় হয়ে গেছে, তাতে কি হয়েছে। আর সকালের প্রথম চাটা তো সমুদ্রের ধারে বসেই খেতে হবে নাকি। সামনে যত দূর চোখ যায় বিস্তৃত জলরাশি, যেন মনে হয় সে আকাশে গিয়ে মিশেছে, যেখান থেকে রাঙা সূর্য উঁকি দিচ্ছে আর পায়ের নিচে বালুকা রাশি, আর হাতে এক ভাঁড় গরম চা। ব্যাস, আর কি চাই। আবার ওরকম করে হাত ধরে, ওইরকম ভাবেই হাত ধরবো। আমার হাত ধরা একদম পছন্দ না। রে বাবারে। চলো, সবার চা খাওয়া হয়ে গেছে। দেখেছো পায়রাগুলো কি সুন্দর খেলা করছে। এবারে চলো না হয় একটু সমুদ্রের কাছাকাছি যাওয়া যাক। আর এত দূর থেকে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু গিয়ে পাটা ভেজাই, তবে না ভালো লাগবে। কি যে অপূর্ব লাগছে। যতবারই আসি কেন জানি না, প্রত্যেকবার একটা নতুন রকম করে ভালো লাগে, একটা নতুন রকম ভালো লাগা কাজ করে, অনুভূতি কাজ করে, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। লোকজনটা ঠ্যাংগুলো, আমার ঠ্যাঙ্গোটা না ঠ্যাং, এই প্যান্টটা না ঠ্যাং, আমি মোটা বলে কি হয়েছে, আমার ঠ্যাং আসেনি আসেনি। বাবা নির্জন নিভৃত পারাবার, যার মাঝারে সকল শূন্যতা পূর্ণতায় বিলীন হয়। এক প্রকার আমার অপার্থিব শান্তির ঠিকানা। কতইবার উপমা দেব, এগুলো না উপমায় ব্যাখ্যা করা যায় না। তাও সমুদ্রের মধ্যে না আলাদাই একটা ব্যাপার আছে। ওই উত্তাল ঢেউয়ের শব্দটার মধ্যেও কেমন জানি একটা শান্তি আছে, যা সব দুঃখ মন খারাপ ভুলিয়ে দেয় এক লহমায়। টিনা দিদি খালি কষ্ট দেবে না বলে তাই। ওর না গবলি, ওর না। হাঁটতে হাঁটতে একটা অসম্ভব সুন্দর শিল্পকলা দেখে পাটা থমকে দাঁড়ালো। একটা অসম্ভব সুন্দর স্যান্ড আর্ট, কি অপূর্ব আর এত সূক্ষ্ম নিখুঁত হাতের কাজ,
জাস্ট বলার কোনো ভাষা নেই। সরাই গুবলে দিতে সরাই গুবলে দিতে সরাই গুবলে দিতে সরা। আচ্ছা কতক্ষণ লাগে এটা বানাতে? 3 ঘন্টা। 3 ঘন্টা। আচ্ছা আজকেই এসে করেছো? থেকে বানাচ্ছি। আচ্ছা রাকেশ রাকেশ ওর নাম নেই। ওই ঠিক করে হাত ধর। এই তো তুই না ভাইয়ের আমার মনে বড় দুঃখ। না একটু ন্যাচারাল লাগবে না? জল থেকে শাঁখও পেয়েছে। কে পেয়েছে? ওরা দেখো না কত শান্তি। তাই আর গুবলু গুবলু উট দেখে এত ভয় পাচ্ছিল, ওর ভয় পাওয়া দেখে আমার ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। আমিও অসম্ভব ভয় পেতাম। 120 করে। এইটা হয়ে যাবে তোর মায়ের। বালির চড়ার উপরে এরকম অনেক দোকান বসে। তো এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে অনেক শাঁখা নিয়ে বসেছিল। তো যথারীতি মাসিমণি বসে গেছে শাঁখা দেখতে কিনবে বলে। নৌকার মধ্যে শঙ্খ, তারপরে আরও কত কি ছিল, ওইগুলো দেখতে দেখতে মাছের যে নৌকা থাকে ওটা মিস হয়ে গেছে। গিয়ে দেখলাম সব মাছ শেষ। অগত্যা কি আর করা যাবে, দেখা হলো না এই বছরে। তার থেকে ভালো না হয় সমুদ্রের ঢেউটাই উপভোগ করি। ওই হয় না, আঙুর ফল টক না পেলে। তো মাছ যত না খেতে ভালো লাগে তার থেকে বেশি দেখতে ভালো লাগে। কত রকমের মাছ। আগের বছর তো একটা বিশাল বড় আকারের শঙ্কর মাছ দেখেছিলাম। শঙ্কর মাছটা ওই প্রথমই আমি সামনে থেকে দেখেছিলাম। চলো, অনেক বেলা হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। তো এবারে না হয় একটু হোটেলে ফেরা যাক। অনেকটা রাস্তা, একটু হেঁটে হেঁটে টুকটুক করে যাওয়া যাক এদিক ওদিক ঘুরে। আশা করি সবাই জানো এই যে জায়গাটা সন্ধেবেলা পুরো আলোয় আলোয় ভর্তি হয়ে যায়, আর প্রচুর দোকান যেগুলো থাকে, খাবার দোকান, তারপরে গয়নাগাটি, সমস্ত কিছুর দোকান থাকে। এখন অন্ধকার ফিকে লাগলেও সন্ধ্যের কিন্তু আলোয় জমজমাট হয়ে যায় একেবারে। আর ওই যে রাস্তার ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা তো স্বর্গদুয়ার শ্মশান ঘাট, সেটা তো আমরা জানি। হোটেলে চলে এসেছি আর প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে যায়, মনে হয় সিঁড়িগুলো উঠতে পারা যাচ্ছে না। যাই হোক, আর গরম প্রচণ্ড লাগছে। যেন KFC মার্কেট। না না থাক না, এরকম নাও নাও একটা করে আমি ছবিটা। জ্যান্ত টাটকা মাছ দেখাতে পারেনি তো কি হয়েছে, মেসোমশাইরা এত এত মাছ কিনে নিয়ে এসে সেগুলোকে একজনকে দিয়ে ভাজিয়ে নিয়ে এসছে। দেখতে ভালো লাগছে, বাট খাবো কতটা জানি না। ওই একটা শেষ করতে পারবো কিনা সেটাই সন্দেহ।
কারণ কি জানি মাছটা খুব একটা আমার ভাল লাগে না, আর এতগুলো একসাথে দেখতে ভাল লাগছিল প্রথম, তারপরে যেন কীরকম একটা লাগছিল। তারপরে ভাবলাম মাছ ভাজা খেতে একটু ঢং করে নিই আমরা সবাই মিলে। ফেলে এসছি এত এই দিকটা নয়, না এই রাস্তাটা জীবনেই প্রথম। মাছ ভাজা খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে দুপুরে লাঞ্চ করে বিকেলে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি একটা দারুণ সুন্দর জায়গায়। চলো গিয়ে দেখা হচ্ছে সেখানে। এদিকে রাস্তাটা দিয়েই প্রথমবার এলাম, এটা দিয়ে দূরত্বটা অনেকটা পড়ে ঠিকই, কিন্তু রাস্তাটা মোটামুটি ভালো, খারাপ না, মানে ভালোই। এর আগের বারে এসেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে, সেটা একটু পাড়া মানে পাড়ার ভেতর দিয়ে রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু এই রাস্তাটা দারুণ। তো চলে এসেছি আমরা গৌড়বিহার, মানে শ্রী গৌড়বিহার আশ্রমে, যেটা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। সামনেটা প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচণ্ড গরম লাগছিল, তাই লাস্ট অবধি ডিসিশন নিলাম আমি আর টিনা যাব না। আমি টিনা আর মেসোমশাই গেলাম না, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে মাসিমণিরা গেল, গিয়ে একটু ঘুরে এলো বাচ্চাগুলোকে নিয়ে। ততক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে কী দেখছিলাম বলো তো? এই যে এইসব হনুমানের কাণ্ড কারখানা, হনুমান আর একটা ষাঁড়। যাচ্ছে আমি আমাদের সাথে যা হয় দেখ না, স্কুটির ওপরে ধর ওপাশ থেকে ফেলে দিস নি খালি। ওই দাঁড়িয়ে পড়েছে, দেখ। যে কাণ্ড করছিল সারাক্ষণ যতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভয়ও লাগছে, দেখতে ভালোও লাগছে, দারুণ একটা, মানে কি বলবো, একটা অন্যরকম ব্যাপার, বেশ ভালো লাগছিল। আর কুকুরগুলো তার সাথে জুটেছে। সেই কুকুরগুলো যে নামে এরকম করে বলতে আসলে যেরকম সুরঙ্গ দিয়ে নামতে একটু করে বললাম হ্যাঙ্গস এমন করে যেতে হবে, তাহলে তোর মতো ওরমই মনে হচ্ছিল। তারপরে ওখান থেকে ফিরতে একটু সন্ধে হয়ে এসেছিল। রাস্তাটা দেখেছো কি সুন্দর অপূর্ব লাগছে, একটা বিস্তৃত রাস্তা, তারপরে একটা বালির চর, তারপরে সমুদ্র ঢেউ, মানে জাস্ট দারুণ লাগছিল। এখন চলে এসেছি, এবার একটু চা খাবো, চা খেয়ে একটু ঘুরবো, এবার একটু মার্কেটে ঘুরবো, দেখা যাক কি কেনা যায়, কি খাওয়া যায়। চা খেয়ে একটু এদিক ওদিক ঘুরে তারপরে একটু পাড়ে বসে তারপরে চলে এলাম সোজা দোসা খেতে। অসাধারণ লাগছিল, মানে টেস্টটা হয়তো খুব একটা ভালো না, কিন্তু বানানোটা দেখতে বেশ ভালো লাগছিল। দেখতে যেহেতু ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, দেখো ভালো লাগবে। দেখা হচ্ছে খাবার সময়। এগুলো কি দেয় না বড় কলের এলে বড় বিরু ডাল যাও
দোসাটা ক্রিসপি একটু মানে হালকা ঝাল ঝাল, আর নারকেলের চাটনিটা খুব ভালো ছিল, কিন্তু ওই সাম্বারটা একদম বাজে খেতে ছিল, জল জল ট্যালট্যালে মার্কা কীরকম একটা। কিন্তু লঙ্কার চপটা বেশ সুন্দর খেতে ছিল। সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার সাথে গরম গরম লঙ্কার চপ, ওয়াও, জাস্ট ফাটাফাটি, দারুণ। আর একটা জিনিস যেটা না খেলে আমাদের পুরী ট্রিপটাই কমপ্লিট হয় না, সেটা হচ্ছে একটা জায়গা, একটা দারুণ মোমো। তো সেটার জন্য আমরা সমস্ত রকম স্ট্রাগল করেও যেতে পারি। একটা বিয়েবাড়ির প্রসেশন যাচ্ছিল, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে রাস্তা ক্রস করে বেশ হেঁটে হেঁটে গেলাম মোমো খেতে। ওখানের মোমোটা এত অপূর্ব সুন্দর খেতে, যেটা জাস্ট ওয়াও, যেটা বলে বোঝানোই যাবে না ওর টেস্টটা। তো ওটার জন্য আমরা সব কিছু করতে পারি। প্রত্যেক বছর একবার হলেও পুরী যাব, আর পুরী গিয়ে ওখানে মোমো খাবো না, এটা হতেই পারে না। এসে তারপরে ফ্রেশ হয়ে এখন রাত্রির 11:30-12টা বাজে হবে, সবাই শুয়ে গেছে। আমি আর টিনা এখন বসেছি এখানে, এটা আমাদের মানে বসতেই হবে, এটা প্রত্যেক দিন রাতের ব্যাপার। হ্যালো গাইস, এখন আমরা দুজন মিলে কি করছি, রাত পুইছি, তাই ফোনটা পড়ে গেলে রাত পোয়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি বলে প্রত্যেক বছরের রুটিন। তো আমরা এখন এখানে বসে আছি, আমি আর টিনা। অন্ধকারে জানি একটু কম দেখা যাবে, একটু কিছু বলো। আসল কথা মানে এটা আমাদের প্রত্যেক বছর সামনের ভিউটা তো খুব সুন্দর, আর এই জায়গাটা খুব কমফোর্টেবল আছে বসবার জন্য, আর ভীষণ নিরিবিলি তো হয়ে যায় রাত্রে, যার জন্যে বেশ ভালো লাগে। আমরা একটু নিঝুম রাতটা উপভোগ করি সমুদ্রের সাথে, সমুদ্রের আওয়াজের সাথে। স্পেশালি তোমাদেরও দেখাবো কিছুক্ষণ পরে। প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া, তার সাথে সামনে একটা ফাঁকা রাস্তা, বিস্তৃত সমুদ্র, যেটা আশা করি তোমরা অল্প দেখতে পাবে, শুধু ঢেউয়ের আওয়াজটা আসে। আর এরকম না বসে থাকতে খুব ভালো লাগে। আমি আর টিনা দুজনে এরকম পুরী এলে এটা আমাদের হচ্ছে মানে এরকম বসে থাকতেই হবে রাত্রে, না হলে ঘুমিয়ে আসবে না। পরের দিন ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে সবাই মিলে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। ওখানে এসে পুজো দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে দর্শন করে তারপরে আর কি ফিরে এলাম কিছুক্ষণ পরে। কচুরিতে হ্যাঁ, সোয়াবিন, মোটামুটি কই সোয়াবিন, কচুরিতে সোয়াবিন না তরকারিতে সোয়াবিন, এই তো তরকারিতে সোয়াবিন বল। সোয়াবিন ওই আর কি একই ব্যাপার। আস্তে 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 সবিন না ঘুগনি, দেখ পড়ছে বিছানায় গুবলু। বাবা সবিন না ঘুগনি, উফ, সবিনটা দিয়ে একটু কচুরিটা খাই নাকি, সবিন দিয়ে কচুরি খেলাম আমি এই প্রথম। সবিনকে খেলাম যারা জানা থাকবে তাদেরই, যারা না থাকবে তাদেরই। ও তোমার ফোন খুঁজে পাচ্ছিলাম না বলে। মন্দির থেকে এসে ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে এখন বেরিয়েছি একটু সমুদ্রের পাড়ে। না দাবলাটা সিয়ার আসে না, একটু ইচ্ছে হলো চল স্নান করি, স্নান না মানে ওই আর কি পা ভেজাবো একটু এই রকম আর কি, মানে বেসিক্যালি একটু ভিজবো। কেন কি স্নান করতে ভালো লাগে না, এই কারণে ওই বালি টালি ধুতে না প্রচণ্ড বিরক্ত লাগে, তারপরে গিয়ে ফ্রেশ হতে মানে এত বিরক্ত লাগে মনে হয় দূর, ওই জন্যে আর স্নান করা হয় না সমুদ্রে এখন খুব একটা। করার সময় মনে থাকে না, কিন্তু তারপরে বালি পরিষ্কার করার সময় না ওটা একটা সাজা হয়ে যায়।
ভিজে গেছে আবার জামা একটাই গেঞ্জিটা এই যে এটার মধ্যে কি আছে বলো তো, মদন মোহন। ডাবের ছোট্ট নাই আর সদাবের একদম পুরা ছোটা ছোটা নাই দাদা খাওয়া সব বুঝলো ছটা করতো ছটা দাদা কালকে আমাদের খাই দিলে বোধে কালকে খাই দিলে আমাদের না 650 করতো নাই দাদা এরা কনসরি ব্যাপার আও দাদা 650 হবে আগের জনের থেকে নেওয়া হলো না, কারণ ওনার কাছে না মদন মোহনটা ফ্রেশ ছিল না, আর এনার কাছেটা ভীষণ সুন্দর ফ্রেশ যেমন হয় আর কি, একদম নরম তুলতুলে একটা রসে ডোবানো মিষ্টি, কাইন্ড অফ খেতে রসগোল্লার মতো, কিন্তু এটা একটু লম্বা ধরনের হয়, খেতে বেশ ভালো সুন্দর খেতে। আর ওটা ছিল ছানা পোড়া। হ্যাঁ টিনা এইরকম তোমরা সমুদ্রের পাড়ে দেখতেই পাবে, অনেকে এরকম বিক্রি করেন এই ছানা পোড়া, মদন মোহন, ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে। লাঞ্চ করে দুপুরবেলা এখন বসে আছি চারজনে, আর ইচ্ছে হলো বাচ্চাদের মতো আমরাও একটু চুপা চুপস খাই। কে এইটা পড়ে এই বছরের মতো আজকে হচ্ছে শেষ দিন, কাল ভোরে আমরা বেরিয়ে যাব। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু বেরু করতে, তারপরে আর কি। চলো, কেমন লাগলো আমাকে ব্লগটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না, যাওয়ার আগে অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও। চলো টাটা। আর হ্যাঁ, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।